বিশ্ব রাজনীতিতে গণ আন্দোলনের প্রভাব বহুবার দৃশ্যমান হয়েছে, যখন জনগণের অসন্তোষ ক্ষমতাসীন শাসকদের পতন ঘটিয়েছে। দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং স্বৈরাচারী শাসনের কারণে জমে ওঠা ক্ষোভ অনেকবারই নেতাদের দেশটাকে বাধ্য করেছে। ইতিহাস সাক্ষী, শক্তিশালী বলে বিবেচিত শাসকরাও গণ আন্দোলনের মুখে টিকতে পারেননি। এমন পরিস্থিতিতে কেউ প্রাণ রক্ষার তাগিদে পালিয়েছেন, কেউ বা রাজনৈতিক আশ্রয়ের জন্য অন্য দেশে শরণার্থী হয়েছেন। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ ডজন স্বৈরশাসক দেশ ত্যাগ করেছেন। এদের অনেকেই আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টাও করেছেন। প্রথমে আসি তিউনিসিয়ার কথায়। ২০১১ সালের জানুয়ারিতে তিউনিসিয়ান বিপ্লবের পর সৌদি আরবে পালিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী জিন আল আবিদিন বেন আলী, যা আরব বসন্তের সূচনা হিসেবে চিহ্নিত হয়। এর ৩ বছরের মাথায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে বড় শহরগুলো দখল হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান। উপসাহারা আফ্রিকার ব্লেইজ কম্পাওয়ার ২০১৪ সালে তার শাসন দীর্ঘায়িত করার প্রচেষ্টার বিরুদ্ধে গণ আন্দোলনের মুখে আইভরি কোস্টে পালিয়ে যান। বাংলাদেশে গত ৫ আগস্ট কথিত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্য দিয়ে তার প্রায় ১.৫ যুগের শাসনের অবসান ঘটে। ২০১০ সালে কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ সরকার বিরোধী সহিংস আন্দোলনের পর বেলারুশে আশ্রয় নেন। এই আন্দোলন তার শাসনের অবসান ঘটায়। এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা ২০২২ সালের জুলাই মাসে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং এক কঠোর আর্থিক সংকটের কারণে দেশব্যাপী বিক্ষোভের পর দেশ ত্যাগ করেন গোটাবায়া রাজাপাকসে। ইউরোপের দেশ ইউক্রেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইউরোমেইদান প্রতিবাদ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষের পর রাশিয়া পালিয়ে যান ভিক্টর ইয়ানুকোভিচ। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার শাসক এভো মোরালেস ২০১৯ সালে নির্বাচন জালিয়াতির অভিযোগ এবং গণবিক্ষোভের জেরে বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মোরালেস মেক্সিকোতে আশ্রয় নেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতির প্রেসিডেন্ট জিন বের্ট্রান্ড অ্যারিস্টিড ২০২৪ সালে বিদ্রোহ ও গণপ্রতিরোধের মুখে তিনিও দেশ ত্যাগ করেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।